হ্যালো ফ্রেন্ডস, আজ শুভ রথযাত্রা, তাই সেই উপলক্ষে আপনাদের সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতেই পাচ্ছেন রূপকথার পাপা কীরকম দুষ্টুমি করছে রূপকথা পাপার সঙ্গে। এবার আমরা বেরিয়ে পড়ব একটা জায়গায় যাওয়ার জন্য, তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন আজ আমরা কোথায় যাচ্ছি। লেটস গো। এই যে আপনারা দেখছেন রূপকথার ছোট্ট রথ, আমাদের ছোট্ট রূপকথার এই ছোট্ট রথটি তার পিকা এই বছর গিফট করেছে। এই বছরই রূপকথা প্রথম রথ চালাবে। আপনারা যদি রূপকথা মায়ের ছোট ছোট ব্লগ বা ভিডিও দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন এসে গেছি রথতলার রথযাত্রা উৎসবে সামিল হতে। দেখুন এখানে লাখো লাখো দর্শনার্থীদের ভিড়। এখানেই পরপর রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের রথ। প্রত্যেকটি রথই সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। এই রথযাত্রা উৎসবে অনেক নাগা সাধুদের আবির্ভাব হয়েছে। কথিত আছে এই নাগা সাধুরা যদি রথের দড়ি না টানেন তবে নাকি রথ সামনের দিকে এগিয়ে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্র। এত জনসমুদ্রর মাঝখানে আমরা ছবি তুলছিলাম আর আনন্দ উপভোগ করছিলাম। আপনারাও আনন্দ উপভোগ করুন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এখানে লাখো লাখো জনসমাবেশের মধ্যেই চলছিল নানান ধরনের অনুষ্ঠান। তার মধ্যে কাঁসর ঘণ্টার বাজিয়ে প্রভুর আরাধনাও হচ্ছিল। এরপরেই অনেক ধরনের নৃত্যশিল্পীরা তাদের নৃত্যকলা পরিবেশন করছিল। তার মধ্যে ছিল ছোট ছোট শিশুরাও। তো মনোমুগ্ধকর দৃশ্য, সমস্ত দর্শক বন্ধু যারা ছিল ওখানে সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করছিল। এত অনুষ্ঠানের মধ্য দিয়েও জগন্নাথ দেব ছিল তার সমহিমায়। এগিয়ে চলছিল রথ ক্ষণে ক্ষণে। চোখ ধাঁধানো এই ধরনের নৃত্যানুষ্ঠান আমরা খুব ভালোভাবেই উপভোগ করছিলাম। আপনাদের সামনে এই নানান অনুষ্ঠানগুলো তাই তুলে ধরলাম। আমাদের এই রথ নির্মাণ করা হয়েছে এবং যে সমস্ত শ্রমিক ভাইরা এই রথ নির্মাণ করেছে মা বোনদের কাছে যারা আছে আমাদের এই রথযাত্রা অংশগ্রহণ করেছে। বহু কষ্টে আপনাদের সামনে তুলে ধরলাম এই রথযাত্রা উৎসবের কিছু মুহূর্ত। সামনেই চলে এসছে আমাদের বিধায়ক মদন মিত্র। তাকে দেখেও মনটা খুশি হয়ে গেল। তার ওই লাভলি কথাটা শোনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। জগন্নাথ দেব আরাধনা দেখুন আর উপভোগ করুন। জয় জগন্নাথ। পুরীতে যেভাবে রথযাত্রা উৎসব পালিত হয় ঠিক একই পদ্ধতিতে আমাদের এই রথতলার রথযাত্রা উৎসবটি পালিত হয়। তিনটি রথই তাদের সমহিমায় সামনের দিকে তার মাসি বাড়ির দিকে এগিয়ে চলছিল। তার মধ্যে মধ্যেই নানান ধরনের নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি হচ্ছিল। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ টেনে এই সকল হাজার হাজার দর্শনার্থীরা নিজেদের পুণ্যার্জন করছিল আর নানানভাবে এই অনুষ্ঠানগুলিকে উপভোগ করছিল। আমার এই ছোট ছোট উপস্থাপনাগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।
আর আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট না দিয়ে যাবেন না কিন্তু। জয় জগন্নাথ।